আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এই দেখো আমার সুচি আর পুচি, ওরা প্রতিদিন একই জায়গায় বসে থাকে। হলো আয়তে দাদা ঘুমাইতেছে, আর আমি ঘুম থেকে উঠে, এখন সকাল 8টা বাজে, আমি ঘুম থেকে উঠে বিছানাদারি গুছিয়ে গাছিয়ে নিলাম। নাস্তাটাও আজকে নাস্তা বানাই নাই। এই দেখো আমি সকাল সকাল এসে পড়ছি রান্নাঘরে, ঘর দুয়ার সব গুছিয়ে নিলাম। শুধু রুটি বানিয়ে দিলাম কয়টা, আর একটু চা বানাইছি, ভিডিও করতে পারি নাই, শরীরটা বেশি ভালো না। রুটিটা ভেজে নিলাম। এটা ভাজা হয়ে যাব। শুধু চিয়ামের জন্য বানাইছিলাম রুটি আজকে, কারণ ভাত ছিল আর মুরগির মাংস, গরুর মাংস তরকারি ছিল, সেগুলা দিয়ে পোলাও ছিল। এগুলা আজকে সকালে নাস্তা করছি। আর এই দেখো সকাল সকাল ওবায়দুল কত শাকসবজি নিয়ে আসছে। পাটের শাক, তারপরে পুঁই শাক, তারপর বেগুন, করলা, ধনিয়া পাতা সব নিয়ে আসছে। আবার লুই বাওয়ান ছিল। এখন সব কিছু কেটে কুটে নিতেছি, রান্না করতে যাব। সব গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকে যে সকালবেলা রান্নাঘরে এসে বসছি। হ্যাঁ, রাইস কুকারে ভাত বসাই দিছি, আর এখানে শুটকিটা টেলে নিলাম। শুটকি ভাজা ভাজা করে এটা ভর্তা বানাবো। লুইবা, তারপরে চেপা শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা দিয়া ওটা ভর্তাটা বানাবো। আজকে 2 পদের ভর্তা বানাবো। আরও বানাবো চেপা শুটকি, যে বাঁশপাতা চেপা শুটকি যেটা, ওইটা দিয়ে বানাবো। হলো ওই যে কেলাকুচ পাতা দিয়ে ভর্তা, এটা বানাবো। শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা বানাবো, অনেক মজা লাগে। আর পাশে চলে আজকে আমি পাট শাকগুলো অনেক বাতি হয়ে গেছে, এই জন্য আমি কি করছি, একটু ভাপিয়ে নিলাম অনেকগুলো শাক। কিছুটা ফ্রিজে রেখে দিব, আর কিছুটা আজকে রান্না করব। অনেকগুলো শাক ছিল। এই দেখো আমার ভাত হয়ে গেছে এখন। আর পাঙাশ মাছটাও ভেজে নিলাম, ভেজে নিচ্ছি। দেখো আজকে অনেকগুলা কাজ করছি। আজকে জিরা ভেজে নিলাম, জিরা ফাঁকি করব, পাঁচফোড়ন ফাঁকি করব, আর শুকনো মরিচও চিলি ফ্লেক্স বানিয়ে রেখে দিই আমি। ওই ভর্তা খাইলে, আলু ভর্তা খাইলে, যখন বেগুন ভর্তা বানাই তখন মরিচটা প্রতিদিন ভাজা আমার ভালো লাগে না, এই জন্য আমি একবারে ভেজে তারপরে রেখে দেই গুঁড়ো করে। আর এই যে পাশের চুলায় গরু মাংস বসাইছি, এটা রান্না করা গরু মাংসই ছিল। আমি একসাথে রান্না করে রেখে দিই, 2-3 কেজি একসাথে রান্না করি, তারপরে ওটাই আমি পরে আবার বের করে গরম করে দিই। আর এখানে পাটের মাছটা ভাজা হয়ে যাওয়ার পর পাঙ্গাস মাছ, আজকে পাঙ্গাস মাছ রান্না করব হলো আলু দিয়ে আর লুইবা দিয়ে। আর এই যে দেখো আমার মাছ ভাজার পরে আমি শাকটা বাগার দিয়ে তরকারিটা বসাই দিলাম। আর বাহিরে বৃষ্টি হইতেছিল, আজকেও বৃষ্টিতে গোসল করতে পারি নাই। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে দিলাম। এটা দিয়ে ভালো মতো কষিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কষানোর পর আমি সবজিটা দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখো আমি ওই কড়াইতে মাছটা ভেজে নিয়েছিলাম, রান্না করা শেষে আমি এটার মধ্যে ঢেলে নিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। শাক বাটা তো আগেই দিয়ে দিয়েছি, এখন বলক দিয়ে নামিয়ে নিব। আজকে ডাল রান্না করি নাই, আজকে 2 পদের ভর্তা বানাইছি, পাঙ্গাস মাছ, গরু মাংস আর ভাত। এই আজকে দুপুরের মেনু। ভাত হয়ে গেছে,
পাঙ্গাস মাছের তরকারিটাও হয়ে গেছে। আলু যদি পদের ভর্তা বানাই নিচ্ছি। আজকে আমি এতগুলা ভর্তা বাটতে পারি নাই, এই জন্য ব্লেন্ডার করছি। আর হলো পাট শাক ভাজি। আমার আজকে রান্না শেষ। আর হলো যে গরুর মাংস ভুনা করছিলাম। সন্ধ্যার পরে আসলাম বিকেলের নাস্তাটা বানাইতে। আমি ভর্তা দিয়ে আজকে খাবো। এটা হলো চিতই পিঠা। আমি চালটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন মাগরিবের আজানের পরে নামাজের পরে আমি পিঠাগুলো ভেজে নিছি। ভর্তা দিয়ে চিতই পিঠা দিয়ে খাবো। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। লাইক, কমেন্ট, শেয়ার করবো। আসসালামু আলাইকুম।